আজ অনেক দিন পর আমার ননদকে নিয়ে দেখো একটু বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা, কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি সেটা পুরোপুরি জানতে হলে আমার পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে। নমস্কার বন্ধুরা, আমি শঙ্করী। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা দেখো, আমরা হাবড়ায় প্রায় চলে এসেছি, আর হাবড়ার থেকে আবার অটো ধরতে হবে আমাদের। তো দেখো, একটু প্ল্যাটফর্মে এলাম। তো এখান থেকে একটু ফল নিলাম, একটু আঙ্গুর আর বেদানা। তো নিয়ে দেখো আমরা অটোতে উঠে পড়েছি। তো কোথায় যাচ্ছি বলো তো? তো হ্যাঁ, সেটা তো তোমাদের বলবোই। তার আগে দেখো, এই বয়স্ক মানুষটা কত কষ্ট করছে রোদে পুড়ে। দেখো, একটু ঝুড়ি ভাজা লজেন্স বিক্রি করছে। এদের দেখলে না খুব মায়া হয়। তো আমরা তো এদের কিছু দিয়ে সাহায্য করতে পারবো না বন্ধুরা। তো দেখো, এনাদের কাছ থেকে কিছু কিনে নিয়ে আমরা যদি ওনাদের কিছু উপকারে আসে একটু, যাই হোক। তারপরে দেখো, এই যে আমার ননদ বসে আছে আর আমার ভিডিওই যেন তো দেখছে। হ্যালো বন্ধুরা, আমরা হাবড়া এসে গেছি। আর কোথায় যাচ্ছি বলো তো? কোথাও তো যাচ্ছি, আমরা অটোতে উঠে পড়েছি হাবড়া এসে, আমি আর আমার ননদ। দেখো, তো চলো, আমি এখন যাব আমাদের কাকা শ্বশুর বাড়িতে। তো গিয়ে সেখানে কিসের জন্য যাচ্ছি পুরোটাই তোমরা দেখতে পারবে, জানতে পারবে। তো চলো, তোমরা সঙ্গে থাকো। ওখানে পৌঁছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি আমার কাকা শ্বশুর বাড়িতে চলে এসেছি ননদকে নিয়ে। আর খুব সুন্দর জায়গায়, জানো তো, এই বাড়িটা পুরো গ্রামীণ পরিবেশ, খুব সুন্দর লাগে। দেখো চারিদিকে বাগান, তারপরে পাশেই না পুকুর। আর কি সুন্দর দেখো, ফুল রয়েছে গাছে। হ্যাঁ, নীলকণ্ঠ গাছগুলো তো একদম ফুল ভর্তি হয়ে রয়েছে। তো খুব ভালো লাগছে, জানো তো। তো আমরা এসেই না আর ঘরে ঢুকিনি। দেখো, এই যে কাকা বাড়ির পাশেই একদম পুকুরটা। তো কাকাদের ঘরের সাইড থেকেই একদম এই দেখো, আমি আমার ননদ মিলে এসেছি। আর আমার যা, ওই যে আমার ছোটো যা, দেখো পুকুরে কাপড় কাচ্ছে। কি বলবো, 4টে 4:30 বাজে এখনও স্নান হয়নি। তো কি আর করবে বেচারি বলো তো। আমার দেওরটা খুবই অসুস্থ, তোমাদের যেটা বলবো আর কি সেটাই শোনো আগে। তো ও হঠাৎ করেই স্ট্রোক করেছে, শরীরটা খুবই খারাপ, কিছু খেতে পারছে না, কথা বলতে পারছে না, কথা বলা বন্ধ হয়ে গেছে। এই নিয়ে 2বার স্ট্রোক হলো। তো খবরটা শুনে আমি আর থাকতে পারলাম না, কতদিন ধরেই আসবো আসবো ভাবছিলাম। তো আজ আমার ননদকে নিয়ে আমি চলে এসেছি। দেখো বন্ধুরা, খুব খারাপ লাগছে তোমাদেরকেও খবরটা দিতে, তবুও তোমাদেরকে একটু, আমি তো আমার সব কথাই বলি তাই না, তো ভাবলাম যে এটাও একটু জানিয়ে নিই তোমাদের। তো দেখো, খুবই ভালো লাগছে পরিবেশটা। ওই যে আমার যা কাপড় কাচ্ছে, আর ওই পাশে দেখো পাশের বাড়ির কাকিমা। তো ওই কাকিমাই জানো তো ওদের খুব হেল্প করছে, কি বলবো, একদম পাশাপাশি বাড়ি, ওরা খুবই ভালোবাসে। আর কাকিমাও সবাইকে আমাদের সবাইকে খুব ভালোবাসে, আমরা গেলেও আমাদের খুব যত্ন করে, জানো না। তো যাই হোক বন্ধুরা, তো দেখো আমরা একটুখানি দাঁড়ালাম, আমি আমার ননদকে নিয়ে। ও কাপড় চোপড় কেচে আসুক। আর আমার দেওরটা তো কি বলবো, তোমাদেরকে দেখানোর একটু চেষ্টা করব। সত্যি খুব খারাপ লাগে, সব জায়গায় ভিডিও করা ঠিক মানায় না, তবুও আমি চেষ্টা করব একটু তোমাদেরকে সেটা শেয়ার করবার জন্য। তো চলো বন্ধুরা, এখানে একটুখানি দাঁড়ালাম, আর চারিদিকের পরিবেশটা খুবই ভালো লাগছে। পাখি ডাকছে চারিদিকে, আর এখন তো বসন্ত। তো বসন্তের কোকিল তো গান গাইছে, খুব মনোরম পরিবেশ, আমার খুব ভালো লাগছিল। কিন্তু থাকতে তো পারবো না, বাড়িতে তো যেতেই হবে বন্ধুরা। আমার সবারই তো সংসার আছে, শুধু আমার না, আমার ননদও। তো আমার ননদের বাড়িতে অনেক কাজ, যেহেতু ফুচকার ব্যবসা করে আমার ননদ। আর তারপরে আবার ননদ সেলাইও করে। তো দেখো, আমরা দুজনে যে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি। তো চলো তোমাদেরকে একটু আমার দেওরকে দেখিয়ে নিই। তো দেখো, ওই যে
এটা হচ্ছে পাশে কাঠের রান্নাঘর, আর ওই সামনে ওটা দিয়ে ওইটা হচ্ছে মন্দির, মানে শিব মন্দির আছে, রাধা গোবিন্দ আছে। তো চলো, ওই যেমন কাকা শ্বশুর দাঁড়িয়ে রয়েছে, দেখেছো কি চেহারা হয়ে গেছে কাকার, আর ওই যে দেওরটা বসে আছে। তো মানে খুব খারাপ লাগছে জানো তো, আমাদের দেখে কান্নাকাটি করছিল। মানে আমার এত কষ্ট হচ্ছে যে কি বয়স, খুব ছোট, আমার থেকে অনেক ছোট, মানে তোমাদের দাদা ভাইয়ের থেকেও অনেক ছোট। আমাদের বিয়ের সময় খুব মজা করেছিল জানো তো আমার এই দেওরটা। মানে আমি যেদিন প্রথম শ্বশুরবাড়িতে এলাম, এই দেওর দরজা আটকে গেট আটকে বসেছিল, বলছিল যে আমাদেরকে টাকা দিতে হবে তারপর দরজা খুলবো। আজ দেখো ওর এতটাই খারাপ অবস্থা, আমাদের খুব কষ্ট হচ্ছে, আর দেখো শুধু কান্নাকাটি করছে। তো কী আর করবো বলো, একটু সান্ত্বনা দেওয়া ছাড়া। তো বললাম ভাই কেঁদো না, ভগবানকে ডাকো, ভগবানই মানে তিনিই পারেন আমাদের রক্ষাকর্তা, উনি সৃষ্টিকর্তা, উনি সব করতে পারে। তো ভগবানকে ডাকো, ভগবানকে ডাকা ছাড়া কোনো উপায়ই নেই। কি বলবো বলো, সান্ত্বনা দেওয়া ছাড়া। তো একটু সান্ত্বনা দিলাম, কাকা শ্বশুরকেও বললাম সব সময় পাশে পাশে থাকতে। তো কাকা আর কী করবে, আমাদের কাকিমা তো এই প্রায় মানে 2 বছর হয়নি এখনও উনি গত হয়েছেন, কাকিমা আমাদের ছেড়ে চলে গেছেন। তো দেখো রাস্তার পাশেই কিন্তু বাড়িটা, দেখতে পাচ্ছ ও যে রাস্তাটা, একটুখানি গলির মধ্যে আসতে হবে, তারপর আমার কাকা শ্বশুর বাড়ি। তো আমাদের বাড়িটা একটু দূরে বন্ধুরা, সব সময় তো যেতে পারি না। তো দেখো পাড়াপড়শি এই যে কাকিমা এসছেন একজন, তো সবাইকেই বললাম যে আপনারা সব সময় একটু আসবেন, মানে আমাদের এই ভাইটার পাশে থাকবেন, আমার কাকা আমার যা। তো এদের একটু বল দেবেন আপনারা এসে, আমরা তো সব সময় আসতে পারি না। তো কী আর করবো বন্ধুরা, দেখো মানে কাকার বয়স হয়ে গেছে এখন, কাকা কি অসুস্থ হবে, এখন ছেলে অসুস্থ হয়ে গেছে। দেখো ওই যে লাঠি নিয়ে একটু একটু করে মানে হাঁটছে। আর এই পাশের বাড়ির এই যে দেওরটা, মানে তোমাদের যে কাকিমার কথা বললাম পাশের বাড়ির, তো ওই কাকিমার এই ছেলে। তো মানে আমার যখন বিয়ে ছিল ওরা খুবই ছোট ছোট ছিল, তো সেই হিসেবে আমি মানে ওদেরকে ভাই বলেই ডাকি। তো আমাকে দেখেই দাঁড়িয়ে গেল, বলল বৌদি কেমন আছো। তো একটু আমি বললাম ভালো আছি ভাই, তুমি কেমন আছো। যাই হোক, তারপরে দেখো ভ্যান নিয়ে বেরিয়ে পড়েছে, গ্রামের পরিবেশ বুঝতেই পারছো। আর ওই যে দেখো কাকা ভাইকে নিয়ে লাঠি নিয়ে মানে একটু হাঁটাচলা করাচ্ছে। মানে এতটাই অবস্থা খারাপ, ওর কী বলবো, ভাত খাওয়া পুরো বন্ধ হয়ে গেছে। মানে শুধু হরলিক্স খেয়েই এতদিন ছিল, এখন একটু একটু করে ভাত মিক্সি করে তারপর খাওয়াচ্ছে, আর ফলের রস করে দিচ্ছে। আর জানো তো বন্ধুরা, কথা বলতে পারছে না, মানে অল্প অল্প কথাটা মুখের থেকে পরিষ্কার আসছে না আর কি, আর মুখের থেকে লালাপ পড়ছে। মানে কি বলবো, এত কষ্ট হচ্ছে ওকে দেখে। তো বন্ধুরা আর কি আর করা যাবে, তোমরা সবাই মিলে শুভকামনা করো আমার এই ছোট্ট ভাইটি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওর 2টো মেয়ে রয়েছে জানো, কি সুন্দর ফুটফুটে 2টো মেয়ে রয়েছে। তো ওরা দুইজনেই স্কুলে গেছিলো বন্ধুরা। তো দেখো এই যে চলে এসেছে, এটা বড় মেয়ে, ওর নাম কোয়েল, আর ও ক্লাস 9-এ পড়ে। আর ছোট মেয়েটির নাম পায়েল, ও ক্লাস 6-এ পড়ে। তো সত্যি 2টো মেয়ে খুব মিষ্টি আমার এই দেওরের। তো জানো তো, তারপরে কিছুক্ষণ বসলাম, আর আমার দেওরের বউ মানে আমার যা, তো দেখো এই যে বাসন মেজে একদম মানে ও খুব পরিষ্কার জানো তো। তো খুব ভালো লাগে, ওই দিক দিয়ে খুব পরিষ্কার থাকে ও। আর জানো তো ও খুব সুন্দর কাঁথা সেলাই করতে পারে। তো তোমাদের দেখাবো ভাবছিলাম, বাইরে কাঁথাগুলো মেলা ছিল দেখতে পেয়েছো তো, ওগুলো কিন্তু ওই সেলাই করেছে, খুব সুন্দর কাঁথা সেলাই করে। আর তারপরে জানো তো মানে কি বলবো, এখন এমনিতেই সংসারের এত কাজ, 2টো মেয়ে, ঠিক আছে, তারপর আবার দেওরের শরীর খারাপ, তো ওর মনটা কি আর ভালো থাকে বলো। তো সত্যি আমি কি করব, আমরা কিছুক্ষণ বসলাম ঘরে গিয়ে, আমি আর আমার ননদ, আর তারপরে ওকে একটু সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছু তো করার নেই আমাদের। তো বন্ধুরা বেশিক্ষণ আর থাকিনি, বাড়িতে তো যেতেই হবে, মানে আগে এসে থাকতাম, এখন আর সেই উপায় তো নেই। তো কিছুক্ষণ বসে আমরা আবার বাড়িতে মানে বাড়ির পথে রওনা হলাম। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, তোমরা তো দেখলে আমার দেওরকে দেখতে গেছিলাম, আর শরীরটা খুবই খারাপ অবস্থা ওর। তো ভালো লাগলো না, আমাদের মনটা খারাপ হয়ে গেল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই আমার ওই ছোট্ট ভাইটার জন্য কামনা করো, ওই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, তাড়াতাড়ি যেন ভালো হয়ে ওঠে।
তো ভগবানের কাছে আমরাও কামনা করি যে ওই যেন সবাই মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো চলো বন্ধুরা, দেখো এদিকে সুরজিৎ পড়তে চলে এসেছে। তো আমি এখন পড়তে বসাবো। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।